আজকে আলোচনা করব একজন মহিলার 3টি সমস্যা। উনি কমেন্টে লিখেছেন যে স্যার আমার অনিয়মিতভাবে পিরিয়ড হচ্ছে, কিডনিতে পাথর রয়েছে আর সাদা স্রাব হচ্ছে। একসাথে উনি 3টি রোগের সাথে লড়াই করছেন। তো এর ঘরোয়া উপায় কি রয়েছে এ বিষয়ে ঝটপট করে জেনে নিন এবং নিজেকে সুস্থ রাখুন। এবং তার সাথে সাথে যাদের এই সমস্যাগুলো রয়েছে বা এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চান, তো অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অন্য কাউকে এই সুযোগ করে দিন যারা অসুস্থ রয়েছে, তারা যাতে এদিক ওদিক না দৌড়ায়, এই ভিডিও দেখে যেন তারাও নিজেকে সুস্থ করতে পারে। তো আমরা আসি, অনিয়মিতভাবে পিরিয়ড হচ্ছে এবং সাদা স্রাব হচ্ছে। তো এটা ক্লিয়ার হয়ে যাবে একদম। যাদের বয়স মানে 13 থেকে বা 12 থেকে, এখন তো 10-9 বছরের মেয়েদেরও মানে শিশুদেরও আপনার হচ্ছে পিরিয়ড হয়ে যাচ্ছে। যাই হোক বলি, তো 12-13 বছর থেকে নিয়ে আপনার 40 বছরের ভেতরে যাদের অনিয়মিতভাবে পিরিয়ড হচ্ছে এবং সাথে সাদা স্রাবও হচ্ছে, তাদের একটা ওষুধই মানে রামবাণ ওষুধ মানে একটা খেলেই দুটোই কাজ করবে। দেখুন, এর আগেও আমি বলেছি যে শতাবরী পাউডার, এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের ওখানে শতমূল বলে পাওয়া যায়। কেউ আবার এটাকে শতাবর বলে, শতাভর, শতাবরী আর শতমূল একই জিনিস সব। এটা কি করতে হবে, রাত্রে ঘুমানোর সময় 1 গ্লাস গরম জলে 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে এটা পান করে আপনারা আরামসে ঘুমিয়ে যাবেন। এবং যাদের বাড়িতে গরু রয়েছে বা যারা গ্রামে রয়েছেন, যাদের পিওর যারা দুধ পান, তো 1 গ্লাস গরম দুধে 1 চামচ শতাবরী পাউডার মিক্স করে রাত্রে পান করে কিন্তু ঘুমিয়ে যাবেন। মাথার মধ্যে একটা বিষয় রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি 6টা বা 7টার ভেতরে খান, তো এই 2 ঘন্টা গ্যাপ রেখে কিন্তু আপনাকে খেতে হবে। এটা আমাদের মাথায়, আপনি খাবার খেয়েছেন রাত্রি 9টায়, আবার 9:30টায় আপনি খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছেন, তাহলে কিন্তু এটা ঠিক না। এটা আবার বিপক্ষে রেজাল্ট করে দিতে পারে। অন্তত খাবার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আপনারা কিন্তু এটা পান করবেন। তো যাদের 40 বছরের ভেতরে রয়েছে, 13 বছর থেকে 40 বছরের ভিতরে যাদের পিরিয়ড হচ্ছে অনিয়মিতভাবে এবং সাদা স্রাবও হচ্ছে, তাদের কিন্তু এই শতাবরী পাউডারই দুটোর ক্ষেত্রেই কিন্তু দারুণ কাজ করবে। 10 থেকে 15 দিনের ভেতরে আপনাদের এই যে অনিয়মিতভাবে পিরিয়ড এবং সাদা স্রাব হচ্ছিল, একদম ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এটা কন্টিনিউ আপনারা 25 থেকে 30 দিন অবশ্যই কিন্তু টানা আপনারা খাবেন। আর যেদিন পিরিয়ড আপনার শুরু হবে, যে 4-5 দিন যে পিরিয়ডটা থাকে, ওই 4-5 দিন প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস জলে খালি পেটেই 1 চামচ ঘি মিক্স করে আপনারা কিন্তু পান করবেন। এতে আপনাদের ওই যে ব্যথা এবং অনিয়মিতভাবে যে পিরিয়ড হচ্ছিল সেটা কিন্তু আর হবে না। এবং যারা 40 বছরের ঊর্ধ্বে রয়েছেন, এই অনিয়মিতভাবে পিরিয়ড হচ্ছে এবং সাদা স্রাব হচ্ছে, এর ক্ষেত্রে একটু আলাদা। আমি তবু শতাবরী খেতে বলি, কিন্তু তার সাথে আমি এটা বলি যে দেখুন, শতাবরী থেকে সবচেয়ে বেশি কাজ করে যাদের 40 বছরের উপরে, তাদের হচ্ছে মেথির লাড্ডু। মেথির লাড্ডু প্রত্যেকদিন সকালবেলা মেথির লাড্ডু মানে মেথি আর হচ্ছে গুড় দিয়ে আপনি লাড্ডু তৈরি করে নিন। এটা আপনি সকালে 3টে বা 4টে লাড্ডু আরামসে কিন্তু খান। এই যে পিরিয়ড যে অনিয়মিতভাবে হচ্ছিল, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং তার সাথে সাথে রাত্রেবেলা এই শতাবরী পাউডার আপনারা নেবেন ওই সাদা স্রাপের জন্য। এর ক্ষেত্রে দুটোই কাজ করবে। অনিয়মিত পিরিয়ড যেটা হচ্ছিল সেটাকে অনেকটা কন্ট্রোল করবে, এবং মেথির লাড্ডু একদম পুরোপুরিভাবে পিরিয়ডকে কন্ট্রোল করবে। ঠিক আছে, অনিয়মিত হচ্ছিল সেটা কিন্তু হতে দিবে না। আর শতাবরী পাউডার আর কি কাজ করবে,
যে সাদা স্রাব যে হচ্ছিল সেটা কিন্তু বন্ধ করবে। এবার আমরা আসি যে এর সাথে সাথে কিডনি স্টোন হয়েছে, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। কিডনি স্টোন হয়েছে হয়েছে, এটাকে আরামসে গলিয়ে ফাটিয়ে বের করা যায়। তো এর হোমিওপ্যাথি একটা ওষুধ রয়েছে, সেটা হচ্ছে বারবারিস ভুলগারিস কিউ। আমি স্ক্রিনে দিয়ে দিব এর পুরো নামটা। কি করতে হবে, দিনে 3 থেকে 4 বার 1 কাপ জলে 10 থেকে 15 ফোঁটা, ভালো করে বুঝবেন, বারবারিস ভুলগারিস কিউ যেটা রয়েছে 1 কাপ জলে 10 থেকে 15টা ফোঁটা দিয়ে দিলেন, দিয়ে আপনি কিন্তু পান করবেন। আর সকালে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, হোমিওপ্যাথি ওষুধ সবচেয়ে বেশি কাজ করে একদম বাসি মুখে। আপনি ঘুম থেকে উঠেই 1 কাপ জল নেবেন, একদম 10 থেকে 15 ফোঁটা দিয়ে দিবেন বারবারিস ভুলগারিস কিউ লিকুইডটা, দিয়ে আপনি পান করে নিলেন। তা ঠিক আধা ঘন্টা পর আপনি কিন্তু ব্রাশ করে নেবেন। এই সময় কিন্তু কোনো রকমভাবে পেস্ট আপনি ব্যবহার করবেন না, এবং কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, তারপরে হিং, এসব কিন্তু একদম ব্যবহার করবেন না। বোঝা গেছে? এবং তারপরে আপনি দুপুরে নিয়ে নিন, সন্ধ্যায় নিয়ে নিন, একবার রাত্রে নিয়ে নিন, একদম সেম। আর যখনই আপনি খাবার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে কিন্তু এটা নিবেন। বোঝা গেল? এটা 45 দিনের মাথায় কিডনি যে একদম পাথর ছোট 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 কণা কণা হয়ে একদম ফেটে কিন্তু বেরিয়ে যাবে। ওহ, ভাবছেন যে শুধু হোমিওপ্যাথি ওষুধে বেরিয়ে যাবে? না, এর সাথে সাথে অনেকটা নিয়ম মানতে হবে। ভালো করে বুঝবেন, ক্যালসিয়াম জাতীয় কোনো খাবার একদম খেতে পারবেন না। আর যাদের একবার পাথর হয়েছে বা যারা রয়েছেন, তারা আর চুন খেতে পারবেন না। চুন হচ্ছে ক্যালসিয়ামের কিন্তু রাজা, এটা একদম খেতে পারবেন না আর ভবিষ্যতের জন্য। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যেমন হচ্ছে মেথি, পালং, যেগুলোতে প্রচুর পরিমাণে দুধ, মাছ, মাংস, ডিম, মাঠা, যত কিছু রয়েছে, যত ক্যালসিয়ামের যত খাবার রয়েছে, টোটাল আপনাদের কিন্তু 45 দিনের জন্য পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। হ্যাঁ স্যার, বলেন চুনটা স্যার খাওয়া যাবে না? আরে চুন কোনোদিন খাওয়া যাবে না, বাকি যেগুলো ক্যালসিয়ামের রয়েছে, শাক সবজি পাতা যত যা রয়েছে, এটা কিন্তু আপনি খেতে পারবেন। বুঝা গেছেন? তো যারা এই সমস্যায় দুশ্চিন্তায় রয়েছেন, স্যার একসাথে আমার 3টি রোগ হয়েছে, কিভাবে সারবে, তাদের আমি কিন্তু বলে দিলাম। বুঝাচ্ছে?